কাল সকালে আমি বুঝতে পারবো না যে আমার কোনটা পড়তে হবে। সো ৩ টে বের করে রেখেছি, সকালে যেটা ইচ্ছা হয় সেটা পড়ে নেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে হোলি ব্লগ। আর এই যে আমি রেডি হয়ে গেছি। তো এখন বাজে ৮টা। অনেক ভোরবেলা আমি আজকে ঘুম থেকে উঠেছি, প্রায় ৭টার সময়। আমার কাছে ওটা ভোর, ডোন্ট জাজ মি। উঠে রেডি হয়ে গেছি এবং আমরা এখন যাবো শুভেচ্ছার বসন্ত উৎসব। আমিও কিছু পাই নাই। টুইটারে কোনো কেউ নেই। অন্য কথা ভেবো, ওর কথা থাক, তুমি অন্য কথা ভেবো। সামনের মাসে তোমায় নৌকা কিনে দেবো, গুরু নৌকা কিনে দেবো। একবার স্থল গুরু আমি কম দেবো, একবার স্থল গুরু কম কম দেবো, গুরু নৌকা কিনে দেবো। দাদা গো, দাদা গো, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদুরি বাজা। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদুরি বাজা। সবাই সাথে ও শিখাইছে বন্দে মায়া লাগাইছে, শিখাইছে দেওয়ানা বানাইছে। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না রে, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেবো না তোমায়, বেদমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেবো না।
বাড়ি চলে এসে স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখন বাজে বিকেল 4টে বাই দ্য ওয়ে। আর হ্যাঁ, আমি ভালো করেই রং খেলি, তার প্রমাণ হচ্ছে এগুলো। ঠিক আছে? উম আমি মানে আমার ওরকম হয় না যে আহ মানে এমন রং খেললাম ওই 2 গালে আবির নিয়ে তারপরে আবার গামছা দিয়ে মুছে ফেললাম। ওসব রং খেলা নয়। ঠিক আছে? আমরা তো সেই মানে বাঁদর রং, তার সাথে ওই সেই চিকিমিকি একটা সিলভার কালারের একটা গুঁড়ো, অল্প জল হাতে ঘষে তারপরে এইরকম ভাবে একটা রগড়ে দেওয়া। আমরা এটা খেলে বড় হয়েছি তো। সেজন্য ওই হালকা-ফুলকা ব্যাপারটা আমাদের পোষায় না। আমাদের হতে হবে রং খেলবো এমন মানে চেনা না যায়। এখন ৩ দিন কেউ যেন চিনতে না পারে ওইটা আমাদের রং খেলা। ঠিক আছে? সো এখন সেটা কমতে এরকম জায়গায় গেছে যেখানে আম এই এইখানেও আমার হালকা ছিল। ও আচ্ছা ঘষে ফেলে উঠিয়ে ফেলেছি। যাই হোক। সেটা হচ্ছে যে আমাদের এখনো এরকম হয় যে রং খেললে আগামী একদিন বোঝা যায় যে হ্যাঁ ভাই খেলেছে। সো 4টে বাজে। গুড নাইট। তারপরে আবার এরবারে গুড মর্নিং হবে যখন আমার ঘুম ভাঙবে। ব্যাস। টাটা বাই বাই। গুড মর্নিং। আহ আজকে হচ্ছে বুধবার। তো আজকে কোনো প্রোগ্রাম নেই। আজকে জাস্ট সিম্পলি বাড়িতে বসে ল্যাদ খাবো। আমার এই যে এরকম একটা ব্যাপার হয়ে আছে, ঠিক আছে? সেই অনেক ঠাকুর দেবতার মূর্তিতে যেরকম থাকে না, ওপরটা এরকম সিঁদুর ঘষে দেয় এরকম লাল হয়ে থাকে। আমার নিজেকে ওরকম লাগছে। অদ্ভুত একটা লাগছে আমার। যাই হোক, এটাই প্রমাণ যে আমি হোলিটা খেলেছি। বেশ মজা হচ্ছে সেটা ব্যাপারে। আচ্ছা, এরপরে একটা ভালো জিনিস দেখাবো আমি। মানে আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা। হুম। এখন বাজে সন্ধে। কটা বাজে আমি জানি না। সো আজকে একটা বিয়ে বাড়ি আছে। কি ল্যাদ লাগছে আমার। আজ একটা বিয়ে বাড়ি আছে, সেখানে যাব। কিন্তু রেডি হওয়ার জন্য যে এনার্জিটা দরকার সেটা আমার নেই। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। খুবই ল্যাদ লাগছে। চলে এসছি। চোখে কাজল পরলে না আমার নিজের চোখগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এমনিতে তো চোখগুলো বোঝা যায় না যে এক্সিস্ট করে বলে, বাট কাজল পরলে আমি নিজেই ফিদা হয়ে যাই নিজের চোখগুলোর প্রতি। হুম। এবারে বিষয়টা হচ্ছে যে মানে যারা গেছিল
ম্যাক্সিমামই চেনা জানা। বাট আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের ম্যামরা ছিলেন, বিকজ যার বিয়ে ছিল সে আমাদের স্কুলেরই সিনিয়র। সো আমার স্কুলের ম্যামরা সবাই গেছিলেন। আহ তো সবার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। বিয়ে বাড়িগুলোতে এটাই একটা মজা হয় যে অনেকের সাথে মানে পছন্দ অপছন্দ তো থাকে, ঠিক আছে, বাট আমার এরকম বিয়ে বাড়ি ভাল লাগে যেখানে পছন্দের মানুষদের সাথে অনেকদিন পরে পরে দেখা হয়। তো যারা গেছিলেন টিচাররা, তারা সবাই খুব মানে অনেকদিন পরে ওনাদের সাথে দেখা। আর সত্যি কথা বলতে ওই স্কুলটা, আমি অনেকগুলো স্কুলে পড়েছি, তো স্পেসিফিক্যালি ওই স্কুলটার সাথে আমার 99% গুড মেমোরিজ। ঠিক আছে, মানে ব্যাড মেমোরিজ এতটাই কম যে আমার মনে নেই। আমার লিটারালি মনে নেই যে ব্যাড মেমোরিজ কিছু আছে, বাট তারপরে কলেজটাতে ওইটা একদম উল্টে গেছিল, ওই ইকুয়েশনটাই উল্টে গেছিল। ঠিক আছে, মানে ভালো মেমরি আমার মনে নেই ওখানে কিছু হয়েছে বলে। হয়তো হয়েছে, আমার মনে নেই সেটা। আর বাট এই স্কুলটা লাইক একদম হয় না যে একটা গোল্ডেন পিরিয়ড, সেটা আমার ছিল গোল্ডেন পিরিয়ড একদম। তো যাই হোক, ম্যামদের সাথে দেখা হয়, আমার খুব ভাল লেগেছে। আহ, তো এটাই আর কি, আপাতত এটুকুই আপডেট। আর কোনো আপডেট নেই, প্রচন্ড টায়ার্ড আমি, কেন জানি না প্রচন্ড টায়ার্ড। কালকে অ্যাকচুয়ালি আমি অনেকদিন পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো কালকে ওই দুপুর অব্দি মাতুনি করে না আমার এমনি এনার্জি মানে লো হয়ে গেছে। ঘুমিয়েছি, রাতে ফুল ঘুমিয়েছি, তারপরও আজকে সকালে একটু টায়ার্ড লাগছিল। এখন আবার গেছিলাম, আবার এখনো টায়ার্ড লাগছে। গুছিয়ে ঘুম দরকার, আর ঘুমটা হচ্ছে না। যাই হোক, আজকে এটুকুই আপডেট, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। তো এখন বেসিক্যালি আমার আরেকটা যে চ্যানেল আছে, বইয়ের চ্যানেল, যেটা প্রায় মানে মৃত প্রায় একটা চ্যানেল। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যখন আমি কিছু একটা ভিডিও আপলোড করব, বইগুলো পড়ছি, রেখে দিচ্ছি পড়ে। তো বেসিক্যালি আমি কিছু করছি না, তো ভাবলাম যে আমি করব এরকম। আহ তো আজকে ঠিক করলাম যে আজকে সকালবেলা আমি শ্যুটটা করব, কিন্তু আমি এমন হোলি খেলেছি এই রংগুলো তো ওঠেনি, এবং তাহলে হালকা একটু ঢেকে দেওয়া যাক ব্যাপারটা, ঠিক আছে, মেকআপটা ঢাকবো, মানে মেকআপ করে ভালো একটু ঢাকবো। এবার আমি মানে অঙ্ক আর মেকআপ দুটোতেই ধ্যাড়ানো পাবলিক, ঠিক আছে, আমি নিজেই কাজল আর লিপস্টিক ছাড়া কিচ্ছু লাগাতে পারি না, মানে আইলাইনারটাও আমাকে লাগিয়ে দিতে হয়, আমি এতটাই ঢ্যাঁড়স মেকআপের ক্ষেত্রে। আমার এই বছর এটা ঠিক আছে, আমি এই বছর শিখবো, একটু একটু করে শিখবো। তো আমি এখনো অব্দি যেটুকু শিখেছি সেটা হচ্ছে ওই বিউটি ব্লেন্ডার দিয়ে কিভাবে ফাউন্ডেশনটাকে মেশাতে হয় মুখে, ঠিক আছে,
তো আমি আমি এটুকুই শিখেছি কিন্তু অনেস্টলি আমি সেটা করেছি, বাট এগুলো আমি পুরোপুরি ঢাকতে পারিনি। অতটা মানে যতটা ভাইব্রেন্ট অরিজিনালি আছে এখন কিছুটা ডেকেছে, বাট ঠিক আছে, কাজ চলে যাবে আমার। তো আমি এখন ওই শ্যুটটা করব, তারপরে ও আই হ্যাভ টু চেঞ্জ দিস। আমি এরকম একটা জামা পরে করবো না, ভালো সেজে গুজে করবো। সো রেডি হয়ে গেছি, এবারে সেট আপে বসে গেছি। আজকে সেট আপ মোটামুটি এটাই। আচ্ছা, এবার ভিডিওটা ভালো করে শুট হতে পারলেই আমি খুশি। চুলটা বেরিয়ে যাচ্ছে তো, এরকম করে না একটা কিছু দিয়ে আটকে নেওয়া, না থাক, এরকমই থাক। ওকে, গুড গুড। ইটস ফাইনালি ডান। আমি প্রচন্ড টেনশন করছিলাম থ্রু আউট দ্য হোল শুট। মানে আমি এই জিনিসটা নিয়ে এত বেশি ওভার থিঙ্ক করেছি যে যখন ফাইনালি করতে যাচ্ছি আমার হচ্ছে না, ও মাই গড, হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, আমি কনফিউজড প্রচন্ড। বাট ইট ওয়াজ ফান। আমি চেষ্টা করেছি যতটা করা যায় করার। আই হ্যাভ নো আইডিয়া। বাট হ্যাঁ, যারা যারা ভ্লগটা দেখবে তারা আমার চ্যানেলের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। আমি আমার ফেসবুকেও এই চ্যানেলের বুক ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আর আর কি বলবো, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যারা বই পড়ে না, যারা বই পড়তে চায়। হ্যাঁ, তো তাদের সাথে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। এই চ্যানেলটা যেরকম সাবস্ক্রাইব করেছো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এইটা একটা বড় কাজ হয়ে গেল আমার। এই ভিডিওটা আমি কতদিন ধরে ভাবছি যে রেকর্ড করবো, হচ্ছেই না। মানে বেসিক্যালি কি হচ্ছে বলো তো, আমি রবিবারে ভ্লগ আপলোড করছি, তারপরে ভাবছি যে ঠিক আছে আজকে তো ভ্লগটা আপলোড করলাম, কালকে আমি শুট করব, তারপরে আমার সোমবার থেকে কিছু কাজ পড়ে যাচ্ছে, এন্ড বাই মঙ্গলবার আমি ভুলে যাচ্ছি যে শুট করতে হবে। তো আজকে আমাকে এডিট করে ব্লগটা ব্লগ বলছি, ওই ভিডিওটা আপলোড করতে হবে। তো এখন আমি এডিট করব, তারপরে আমার বিকেলবেলা একটু বেরোনোর আছে, বেরোবো। তারপরে কি আছে দেখতে হবে, কি আছে মনে নেই আমার। যাই হোক, টাটা, পরে কথা হচ্ছে। গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবার। আজকে কয়েকটা কাজ আছে, তার মধ্যে যেটা নিয়ে আমি একটু সামান্য এক্সাইটেড, কারণ বাকিগুলো নর্মাল, বাকিগুলো আমার কোনো এক্সাইটমেন্ট নেই। তো আজকে যেটা নিয়ে আমার একটু এক্সাইটমেন্ট আছে সেটা হচ্ছে আজকে 1টার সময় আমার একটা হেয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি চেক আপ করেই চলে এসেছি। ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। কয়েকটা জিনিস যেগুলো ফলো করতে হবে, যাদের হেয়ার প্রবলেম রয়েছে, এখনকার দিনে 99% মানুষেরই থাকে, ছেলে মেয়ে নির্বিশেষে, বাট মেয়েদের বেশি থাকে। তো তাদের পক্ষে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুড ডায়েট, রেগুলার এক্সারসাইজ, অ্যান্ড স্ট্রেসটা কমানো গেলে সবচেয়ে ভালো। তাহলে বাকি দুটোও কাজ করবে। দিনে 2বার এক্সারসাইজ করে তারপর যদি ভাবি যে এ বাবা আমার তো ওয়েট কমছে না, আমার তো চুলগুলো ঝরে যাচ্ছে, চুল আরো ঝরে যাবে। তো সেটা একটা জিনিস ফলো করা, বাকি তো এভরিথিং ইজ ফাইন। ফার্স্ট অফ অল আমি এটা হোলির ব্লগ হিসেবে শুরু করেছিলাম, কিন্তু সেটা ইভেন্চুয়ালি শুধুমাত্র হোলির ব্লগ রইল না। বাট হ্যাঁ, আমার খুব মজা হয়েছে এই পুরো ব্লগটা শুট করতে। আর তোমরা যারা পুরোটা দেখেছো, তোমাদের যাতে ভালো লেগেছে, প্লিজ 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 লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট
সাবস্ক্রাইব করতে ভুলো না। ডু সাবস্ক্রাইব প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।